গুগল ম্যাপে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের ওপারে মেঘালয়ের দিকে তাকালে চোখে পড়ে গাঢ় সবুজ এক পাহাড়ি জনপদ। কিন্তু এই সবুজের আড়ালে বাংলাদেশের জন্য নীরবে তৈরি হচ্ছে এক নতুন মরণ ফাঁদ। তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার মাঝেই এবার শঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসছে মেঘালয় সীমান্তে। সারি গোয়াইন ও জাদুকাটা নদীর উজানে ভারত নির্মাণ করতে যাচ্ছে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প। এই বাঁধগুলো বাস্তবিত হলে বাংলাদেশের উপর কতটা ভয়াবহ প্রভাব পড়বে, চলুন আসল চিত্রটি জেনে নিই। মেঘালয়ের জৈন্তিয়া পাহাড় থেকে নেমে আসা মিন্তদু নদ বাংলাদেশে সারি গোয়াইন নামে এবং কিনশি নদ জাদুকাটা নামে প্রবেশ করেছে। এই দুটি নদী আমাদের মেঘনা অববাহিকার সুরমা নদীর প্রাণ। 2012 সালে ভারত মিন্তদু নদের ওপর মিন্তদু লেশকা স্টেজ 1 নামে একটি জলবিদ্যুৎ প্রকল্প চালু করে। ভারতের যুক্তি ছিল এটি নদীর স্রোত নির্ভর বা রান অফ দ্য রিভার প্রকল্প, যেখানে পানি আটকে রাখা হয় না, তাই বাংলাদেশ তখন কোনো আপত্তি জানায়নি। কিন্তু আসল খেলা শুরু হয় এরপর। এখন এই নদীর বুকেই স্টেজ 2 এবং সেলিম জলবিদ্যুৎ কেন্দ্র সহ অন্তত 7টি নতুন বাঁধের তোড়জোড় শুরু করেছে মেঘালয় সরকার। শুধু মিন্তদু নয়, কিনশি নদের ওপরও 270 ও 278 মেগাওয়াট ক্ষমতার দুটি বিশাল প্রকল্পের কাজ পুনরুজ্জীবিত করা হচ্ছে। স্রোত নির্ভর প্রকল্পের কথা বলে ভারত মূলত নদীর মূল খাতকেই ধ্বংস করে দিচ্ছে। এই প্রকল্পগুলোতে পানি আটকে রাখা না হলেও টানেলের মাধ্যমে নদীর পানি মাইলের পর মাইল অন্যদিকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। যেমন নতুন পরিকল্পনা অনুযায়ী নদীর পানি প্রায় 6 কিলোমিটার দীর্ঘ টানেলের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। এর ফলে আদি নদীর এক বিশাল অংশ সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়বে। একের পর এক পর্যায়ক্রমিক বাঁধের কারণে নদী তার স্বাভাবিক প্রবাহ চিরতরে হারাবে। এই প্রকল্পগুলো বাংলাদেশের ভাটি অঞ্চলের জন্য আক্ষরিক অর্থেই একটি মরণ ফাঁদ। এর ফলে বাংলাদেশের ওপর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব পড়বে। ভয়ঙ্কর হরকা বান বা ফ্ল্যাশ ফ্লাড, অর্থাৎ মেঘালয়ের বিদ্যুৎ বিভাগের তথ্য মতেই এসব প্রকল্পের পানি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত সীমিত। বর্ষায় বা অতিবৃষ্টির সময় বড় জলাধারগুলো কয়েক মিনিটেই পূর্ণ হয়ে যায় এবং বিপুল বেগে পানি ছেড়ে দিতে বাধ্য হয়। ফলে ভাটি অঞ্চলে থাকা বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জে মুহূর্তের মধ্যে প্রলয়ঙ্কারী পাহাড়ি ঢোল বা হরকা বান নেমে আসবে, যা ভাসিয়ে নেবে সব ফসল। খরা ও নদীর মৃত্যু, অর্থাৎ বর্ষা ছাড়া বছরের বাকি পুরোটা সময় নদীর প্রবাহ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। নদীর বুকে বাঁধ দেওয়ার পর অনেক জায়গা একেবারে শুকিয়ে যাবে, ফলে সেচ ব্যবস্থা ও নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। জীবিকা ও মৎস্য সম্পদ ধ্বংস, অর্থাৎ নদীর গতিপথ পরিবর্তনে বাধ্য করায় বর্ষায় ও গ্রীষ্মে এখানে আসা ইলিশ সহ অন্য সব পরিযায়ী মাছ পুরোপুরি বিলুপ্ত হবে। এছাড়া শুকিয়ে যাওয়া নদীর কারণে যারা নদী থেকে বালু উত্তোলন ও মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা পুরোপুরি পথে বসবেন। পরিবেশগত বিপর্যয়, অর্থাৎ একের পর এক বাঁধ এই এলাকাটিকে তীব্র নদী ভাঙন, ভূমিধস এবং ভূমিকম্পের জন্য ভয়ঙ্কর মাত্রায় ঝুঁকিপূর্ণ করে তুলবে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে অনেকগুলো ছোট প্রকল্পের যৌথ ধ্বংসাত্মক রূপ একটি বড় বাঁধের চেয়েও ভয়াবহ হতে পারে। উদ্বেগের ব্যাপার হল জলবায়ু পরিবর্তনের কারণে মেঘালয় ও বাংলাদেশের উত্তরাংশের আবহাওয়ায় বড় পরিবর্তন এসেছে। হঠাৎ করেই আগের চেয়ে 4 গুণ বেশি ভারী বৃষ্টির প্রবণতা শুরু হয়েছে। এই অবস্থায় উজানে একের পর এক বাঁধ বাংলাদেশের জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। এ ধরনের কাজ শুরুর আগেই প্রকল্প কতটা পরিবেশ বান্ধব এবং এর সম্মিলিত প্রভাব কী সেই সম্পর্কিত বিশদ তথ্য ভারতকে প্রকাশ করতে হবে। যৌথ নদী কমিশনের মাধ্যমে এখনই এর জোরালো প্রতিবাদ ও অনুসন্ধান না করলে তিস্তার চেয়েও ভয়াবহ পরিণতি বরণ করতে হতে পারে সারি গোয়াইন ও জাদুকাটা নদীকে।